আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডে এরকম প্রতিটা পেজে আলাদা আলাদা কিভাবে যে বর্ডারগুলো দেওয়া হয়েছে। তো এই বর্ডারগুলি কিভাবে দিলাম চলো আজকে আমি দেখাবো। তো দেখো এখানে প্রত্যেকটা পেজে কিন্তু আলাদা আলাদা বর্ডার আছে, প্রতি পেজে আলাদা। দেখো প্রথম আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি নর্মালি ওপেন করে নিচ্ছি। এরপর এখানে আমরা পেজ নিতে হবে। আমার এখানে একটা পেজ অলরেডি নেওয়া আছে। তো এরপর আমি আবার নতুন পেজ নেওয়ার জন্য 2, 3, 4 যতগুলো খুশি নতুন নতুন পেজ এরপর নেওয়ার জন্য এখানে কিন্তু আমরা ইনসার্টে গিয়ে আমরা বেসিক্যালি জানি যে ইনসার্টে গিয়ে আমরা পেজগুলো সবসময় নিই। ইনসার্টে গিয়ে পেজ ব্রেক করি, পেজ ব্রেক করলে আমরা একটা করে পেজ, কিন্তু এখান থেকে কিন্তু এই পেজটা এখান থেকে নেওয়া চলবে না। তো তার জন্য কোথায় যাব? এখানে আমরা লেআউটের মধ্যে যাব। লেআউটের মধ্যে দেখো এই যে পেজ ব্রেকস অপশান আছে, শুধুমাত্র ব্রেকস অপশান আছে। ব্রেকস অপশানে ক্লিক করার পর নিচে পাবো নেক্সট পেজ। এই যে অপশানটি এখানে ক্লিক করতে হবে, সেকশন ব্রেক, তার নিচে আছে নেক্সট পেজ। জাস্ট এখানে ক্লিক করলে একটা করে পেজ আসবে। তো এখান থেকে আমি পেজগুলি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি মোটামুটি 4-5টা পেজ নিয়ে নিয়েছি। তো এই পেজগুলোর মধ্যে থেকে এরপর আমি প্রতিটা পেজে আলাদা আলাদা বর্ডার দেবো। চলো দেখে দিচ্ছি কীভাবে দিচ্ছি। তার জন্য কি করব? জাস্ট পেজে ফার্স্ট পেজে ক্লিক করেছি। আমরা ডিজাইনের মধ্যে থেকে পেজ বর্ডারে গিয়ে এখান থেকে একটা বর্ডার সেট করছি। তো এটার জন্য আমি প্রথমে এটা সেট করে দিই। সাইজটা বাড়িয়ে দিলাম, এখানে কালার রেড দিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। ওকে করে দিলে কী হবে? সব পেজগুলোতে হয়ে যাবে, কিন্তু আমার তো সব পেজে প্রয়োজন নেই, আমার একটা পেজে দরকার। তাহলে কি করব? আমি আবার ওখানে গিয়ে এইখানে আবার নতুন করে পেজ নিচ্ছি। বর্ডারটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর কালার নেওয়ার পর এই দিকে অ্যাপ্লাই টু, তার নিচে লেখা আছে হোল ডকুমেন্ট। হোল ডকুমেন্টটি রেখে দিলে সব ডকুমেন্টগুলো একই হয়ে যাবে। তার জন্য এখানে ক্লিক করে দিস সেকশনটি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর ওকে করে শুধুমাত্র ওটা হলো। এর পরের পেজটি যদি যাই, পরের পেজে ক্লিক করব, পেজ বর্ডার ধরো আমি এখান থেকে 8 দিচ্ছি। এটা এখান থেকে সেম দিস সেকশন করব, ওকে। আবার এটাতে যাচ্ছি, পেজ বর্ডার, এখানে যাচ্ছি, এখান থেকে একটা বর্ডার নিচ্ছি, ধরো এটা নিলাম, সাইজ বড় করা আছে, দিস সেকশন, ওকে। আবার এটাতে ক্লিক করছি, বর্ডার, যদি আমি এটা দিই, দিস সেকশন, ওকে। আবার এটা সিলেক্ট করছি, চলে যাচ্ছি এখানে, ধরো এটা দিয়ে দিচ্ছি, দিস সেকশন, ওকে। আবার এটাতে ক্লিক করলাম। তাহলে কী হচ্ছে? প্রত্যেকটা পেজেই আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে বর্ডারগুলি কিন্তু সেট হচ্ছে, ঠিক এইভাবেই। ঠিক আছে, দেখো এই হচ্ছে প্রতি পেজে আলাদা আলাদাভাবে বর্ডার সেট করার নিয়ম।